উন্নতির পথে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের ফিজিওথেরাপি দেওয়ার পর কিছুটা হাঁটাচলাও করতে পারছেন তিনি। পরিবারের সংস্পর্শ পেয়ে খালেদা জিয়াও এখন অনেকটা উজ্জীবিত, প্রাণবন্ত। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেন, আগের চেয়ে বেশি উন্নতি হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্যের। শুক্রবার থেকে নতুন পদ্ধতিতে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে তার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। লন্ডনে এখন তুষারপাত না হলেও কনকনে ঠান্ডায় জমে যাওয়ার মতো পরিস্থিতি। এমন অবস্থায় ভোর না হতেই ব্যস্ততা শুরু হয়ে যায় লন্ডনের কিংস্টন শহরে তারেক রহমানের বাড়িতে। ভোর থেকে শুরু হওয়া সেই ব্যস্ততা কাটে না রাতেও। হাসপাতালে ভর্তি মায়ের সেবায় প্রতিদিন স্ত্রী কন্যা সহ হাসপাতালে ছুটছেন ছেলে তারেক রহমান। মায়ের শিয়রের পাশে বসে পরম যত্নে খাইয়ে দেন সঙ্গে আনা ডাক্তারের অনুমোদিত খাবার। মা ছেলের এই সময়টুকু কেটে যায় পারিবারিক ও রাজনৈতিক নানা স্মৃতিচারণায়। তার স্বাস্থ্য উন্নতির দিকে যাচ্ছে। হাসপাতালে একা একা হাঁটাচলা করছেন, কথা বলছেন অনেকের সঙ্গে। বলা চলে পুরোপুরি চিকিৎসা শুরু না হলেও লন্ডনে হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। মানুষের নিকটজন যখন অসুস্থ অবস্থায় কাশে যায়, সুস্থ কিছুটা মানসিকভাবে প্রফুল্ল থাকেন, সেটা উনি আছেন। এবং ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। গদিচ্যুত আওয়ামী লীগের রোষানলে পড়ে 7.5 বছর পর মায়ের সান্নিধ্য পাননি তারেক রহমান। কিন্তু মাকে কাছে পেয়ে পুত্র দায়িত্ব বিন্দুমাত্র ঘাটতি রাখছেন না তিনি। লন্ডনে অবস্থানরত জিয়া পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, ক্লিনিকে মায়ের পাশে দেখা তারেক রহমান একেবারেই যেন অন্য কেউ। সবকিছুর ঊর্ধ্বে তিনি এখন শুধুই মা অন্তঃপ্রাণ এক সন্তান। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।